হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ এখনও দেশটির রাজধানী তেহরানে নেওয়া হয়নি। রাইসি সহ নিহত সবার মরদেহ ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরে রাখা হয়েছে। সেখানেই জানাজা হবে। এরপর রাইসির মরদেহ নেওয়া হবে তেহরানে। ইরানের ইসলামিক প্রোপাগেশন অর্গানাইজেশনের তাবরিজ দপ্তরের পরিচালক হুজ্জাতুল ইসলাম মাহমুদ হোসেইনি জানিয়েছেন, তাবরিজে প্রেসিডেন্ট রাইসি সহ অন্য ব্যক্তিদের মরদেহ রাখা হবে। ২১ মে সেখানে জানাজা হবে। এরপর তাবরিজের মানুষ প্রয়াত প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাবেন। সেখান থেকে তার মরদেহ তেহরানের উদ্দেশ্যে স্থানীয় বিমানবন্দরে নেওয়া হবে। এই কর্মকর্তা আরও জানান, বুধবার তেহরানে রাইসির জানাজা হওয়ার কথা রয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাতে অংশ নেবেন। এর একদিন পর রাইসির জন্মশহর শাশহাদে রাইসিকে দাফন করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইব্রাহিম রাইসি। সেখান থেকে প্রাদেশিক শহর তাবরিজে ফেরার পথে গত ১৯ মে সন্ধ্যায় রাইসি ও আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে রাইসি ও হোসেইন আমির আবদুল্লাহিয়ান ছাড়াও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। ৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দায়িত্ব নেয়ার পর নৈতিকতা আইন কঠোর করার নির্দেশ দেন। রাইসি ইরানের সরকার বিরোধী বিক্ষোভের দমন করেন শক্ত হাতে। বহির্বিশ্বের সাথে পারমাণবিক শক্তি নিয়ে আলোচনায়ও জোরালো ভূমিকা রাখেন রাইসি। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ড্রোন হামলা, পাকিস্তান সফরে এসে সম্পর্ক উন্নয়নের চেষ্টা, রাশিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করা সহ বেশ কটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন রাইসি।